নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে হাজির হয়েছে চিংড়ি মাছের একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে। চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছ ভাতে ভাপা অনেক সময় আপনারা খেয়ে থাকেন, কিন্তু এই রেসিপিটি গরমকালে কিন্তু এক কথায় অসাধারণ। শুধুমাত্র সাদা ডাঁটা ও আলু দিয়ে চিংড়ি মাছের একদম পাতলা ঝোল, যা খুবই হেলদি এবং টেস্টি। এই জন্য দেখুন, এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 6 পিস, নিয়েছি সাদা বাংলার ডাঁটা, খুব কচি কচি যে ডাঁটা সেটি আমি নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা। এর সাথে নিয়েছি সেটি হলো খুব সামান্য রাঁধুনি। রাঁধুনিটি কেন দিলাম সেটি আপনারা রান্না করলেই বুঝতে পারবেন রাঁধুনিটি দিয়ে, তবে দেখেছেন আমি খুব অল্প ব্যবহার করেছি। এটি দিলে এই রান্নাটিতে একটি আলাদা টেস্ট হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য নুন হলুদ দিয়ে ডাঁটাগুলো আমি হালকা ভেজে নেব। একদমই ডিপ ফ্রাই করা যাবে না, আর খুব বেশি ভাজাও কিন্তু যাবে না। গ্যাস একদম লোতে দিয়ে খুব হালকা একটা ভেজে নিতে হবে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। দেখুন ডাঁটাগুলো আমি ঠিক কতটা হালকা ভেজেছি। ডাঁটাগুলো ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে ডাঁটাগুলো তুলে রাখবো। আমি এর আগে সজনে ডাঁটা দিয়ে একটি চিংড়ি মাছের রেসিপি দিয়েছিলাম, সেটি চাইলেও আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এরপর ওই একই তেলে আমি আলুগুলো ভেজে দেব সামান্য নুন ও হলুদ দিয়ে। আলুগুলো আমি কিন্তু বেশি ভাজবো না, মোটামুটি 40 থেকে 50% কুক করব। যেহেতু একটু ঝোল হবে তাই বাকিটি আমি ঝোলের মধ্যেই সেদ্ধ করব। আলুগুলো ভাজা মোটামুটি হয়ে এসছে। এরপর আলুগুলোও আমি ওই একই পাত্রে তুলে রাখবো। গরমকালে আমাদের সবসময় একটু হালকা খাবার খেতে বেশি ভালো লাগে বা পছন্দ করি, সেই জন্য গরমকালে চিংড়ি মাছ আনলেও তা মালাইকারি বা দো পেঁয়াজা না করে আপনারা এই পাতলা চিংড়ি মাছের ঝোলটি করতে পারেন। এরপর আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ আপনারা জানেনই যে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই, তাহলে ভেতরের অংশটি খুব শক্ত শক্ত হয়ে যায়। মোটামুটি 1 মিনিট থেকে 1.5 মিনিট ভাজলেই চিংড়ি মাছ রেডি হয়ে যায়। চিংড়ি মাছগুলো ঠিক আমি হালকা লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি। এরপর ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি ফোড়নের জন্য গোটা জিরে, খুব সামান্য কালো জিরে ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেব একটি মশলা, যা আমি আগেই বেটে নিয়েছি। সেটি হলো 1.5 চামচ মতো গোটা জিরে, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, অল্প আদা, আর দেখতেই পেয়েছেন কতটা রাঁধুনি আমি ব্যবহার করেছি। সে অল্প একটু রাঁধুনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য জল। এরপর একে একে এর মধ্যে আমি অ্যাড করব কালারের জন্য হলুদ, লবণ, স্বাদ অনুযায়ী ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি আগে থেকে ভেজে রাখা সাদা ডাঁটা ও আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ এমন একটি মাছ যার পুষ্টিগুণ নেই বললেই চলে, কিন্তু খাবারের টেস্টকে বহু গুণ বাড়িয়ে দেয়। তাই আপনারা মুখে স্বাদ আনতে কিন্তু চিংড়ি মাছ বিভিন্ন রেসিপি ট্রাই করতেই পারেন। এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটতে দেব। ফুটে উঠলে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর মোটামুটি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল নুন দেখে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, স্বাদের ব্যালেন্স বজায় রাখার জন্য। ব্যাস, আজকের এই রেসিপি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে আমি সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি।
যেহেতু আমি এই রান্নাটিতে রাঁধুনি ব্যবহার করেছি, তাই এখানে কিন্তু গরম মশলা দেওয়া যাবে না। এর বদলে আপনারা ধনেপাতা ইউজ করতে পারেন, আর যারা মনে করেন ধনেপাতা খাবেন না তারা স্কিপ করতে পারেন। ব্যাস, ঢাকনা বন্ধ করে গ্যাস নিভিয়ে দিয়েছিলাম। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, আর কালারটাও দারুণ এসেছে। আর টেস্ট না খেলে তো বোঝা যাবে না, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান কেমন হয়েছে আর আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।